এই লেকচারে আমরা মাইকেলসন ইন্টারফেরোমিটার সম্বন্ধে আলোচনা করব। তো ইন্টারফেরোমেট্রি বলতে কি বোঝায়? ইন্টারফেরোমেট্রি ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স ইন হুইচ optical waves or any other electromagnetic waves are superimposed on each other and interference phenomena occurs. Interferometry plays important role to study in the field of optics, astronomy, fiber optics, spectroscopy, etc. তাহলে বিভিন্ন জায়গায় এই ইন্টারফেরোমেট্রির অ্যাপ্লিকেশন রয়েছে এবং ইন্টারফেরোমেট্রি বেসিক্যালি কিন্তু স্টাডি অফ দ্য ইন্টারফেরেন্স ফেনোমেনা। এইবারে আমরা একটা জিনিস অলরেডি আগে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ফ্রিঞ্জেস অফ ইকুয়াল ইনক্লিনেশন। এটাকে কিন্তু হেডিঞ্জার ফ্রিঞ্জ বলা হয়, সেটা আরেকবার আলোচনা করে নিই। যেটা হচ্ছে যে আমরা দেখেছি যে থিন ফিল্মের ক্ষেত্রে যখন ইন্টারফারেন্স যখন হয় তখন পাথ ডিফারেন্স কত হয়, যে ডেল্টা ইজ ইকুয়াল টু 2 মিউ টি কস আর। এখন ফর এ পার্টিকুলার ওয়েভলেন্থ, যদি ওয়েভলেন্থটা যদি ফিক্স রাখি, তাহলে এই যে পাথ ডিফারেন্স যেটা আছে সেই পাথ ডিফারেন্সটা কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করবে? একটা হচ্ছে থিকনেস টি এবং একটা হচ্ছে অ্যাঙ্গেল আর, এই দুটোর উপরে নির্ভর করবে। এখন আমি যদি এটা যদি একটা ডেরিভেটিভ যদি নিই, ডেল্টা, এইভাবে সিম্বলটা দিচ্ছি যে ডেল্টা অফ ডেল্টা দ্যাট ইজ ইকুয়াল টু 2 মিউ ডেল্টা টি কসার, অর্থাৎ টি এর উপরে ডেরিভেটিভ হচ্ছে, বাকি ফাংশনগুলো কনস্ট্যান্ট রয়েছে, প্লাস এখানে কি হচ্ছে যে কসার যেটা আছে কসারের উপরে ডেরিভেটিভটা হচ্ছে, বাকি প্যারামিটারগুলো কনস্ট্যান্ট রয়েছে। এখন আমরা যদি এরকম একটা ফিল্ম যদি ভাবি যে যার থিকনেসটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ ডেল্টা টিটা জিরো, তাহলে ডেল্টা টিটা যদি জিরো যদি হয় তাহলে আলটিমেটলি এই যে পাথ ডিফারেন্সের যে ভ্যারিয়েশন যেটা আছে সেটা এরকম হবে, অর্থাৎ 2 মিউ টি ডেল্টা অফ কসার, মানে বেসিক্যালি অ্যাঙ্গেলের যে ভ্যারিয়েশন তার উপরে নির্ভর করবে, যে পাথ ডিফারেন্সের অকার্স উইথ দ্য ভ্যারিয়েশন ইন দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন আর। তাহলে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন ভ্যারি করলে পাথ ডিফারেন্সটা ভ্যারি করে করে যাবে। ইফ উই ইউজ অ্যান এক্সটেন্ডেড সোর্স অফ লাইট, যদি একটা এক্সটেন্ডেড সোর্স অফ লাইট ইউজ করা হয়, উই হ্যাভ এ লার্জ নাম্বার অফ রেজ কামিং উইথ ইকুয়াল অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন আর। তাহলে অনেকগুলো রে আমরা পাবো সেই এক্সটেন্ডেড সোর্স থেকে, যাদের এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা একই, এই স্মল আরের ভ্যালুটা একই, অনেকগুলো রের জন্য আমরা একই অ্যাঙ্গেল আর পেয়ে যাব। হুইচ প্রডিউসেস এ পার্টিকুলার পাথ ডিফারেন্স, যাদের এই যে পাথ ডিফারেন্স যেটা তৈরি করবে যার মানটা কিন্তু একই হবে, অ্যান্ড ফ্রিঞ্জেস আর অবজার্ভ করেসপন্ডিং টু দিস পাথ ডিফারেন্স, এবং পার্টিকুলার এই পাথ ডিফারেন্সের জন্য আমরা কিন্তু ফ্রিঞ্জ প্যাটার্নটা পাবো। সাচ ফ্রিঞ্জেস আর কল্ড ফ্রিঞ্জেস অফ ইকুয়াল ইনক্লিনেশন, কারণ তাদের সবার ক্ষেত্রেই ইনক্লিনেশনটা হচ্ছে একই। In case of Michelson interferometer, the thickness of film remains constant, thicknessটাকে আমরা কনস্ট্যান্ট করে দিই, then the fringes are formed due to equal inclination। সেই ক্ষেত্রে আমরা যদি থিকনেসটা কনস্ট্যান্ট যদি মেনটেন যদি করি, তাহলে শুধুমাত্র ইকুয়াল ইনক্লিনেশনের জন্য ফ্রিঞ্জ তৈরি হবে, এবং সেই ফ্রিঞ্জগুলোকে আমরা বলবো যে ফ্রিঞ্জেস অফ ইকুয়াল ইনক্লিনেশন অর হেডিঞ্জার ফ্রিঞ্জ। এইবারে আমরা মাইকেলসন ইন্টারফেরোমিটার কিভাবে তৈরি করা হয় সেটা আমরা দেখব। তাহলে আমরা ছবিটা দেখে নিই। এই হচ্ছে সেই ছবি, এখানে এস হচ্ছে সোর্স, এখানে পি যেটা আছে এই পিটা হচ্ছে পার্সিয়ালি সিলভার গ্লাস প্লেট, কি হচ্ছে একটা গ্লাস প্লেট, নন সিম্পলি একটা গ্লাস প্লেট। এইবার এটা পার্সিয়ালি সিলভার থাকার জন্য এর উপরে যখন আলো যখন পড়বে তখন একটা পার্ট কিন্তু রিফ্লেক্টেড হয়ে যাবে, রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, এবং একটা পার্ট কী হবে, ট্রান্সমিটেড হয়ে যাবে। এইবার এই পার্টটা রিফ্লেক্টেড হয়ে M1 যে মিরর সেই মিররে গিয়ে পড়বে, M1 মিররে গিয়ে সেটা আবার রিফ্লেক্টেড ব্যাক হবে, রিফ্লেক্টেড ব্যাক হয়ে এসে আবার সেই যে প্লেট যেটা আছে সেই প্লেটের মধ্যে দিয়ে ট্রান্সমিটেড হবে। একটা পার্ট অবশ্য রিফ্লেক্টেড হবে, বাট ট্রান্সমিটেড হয়ে এরকম টেলিস্কোপের এই জায়গাতে আসছে। আরেকটা পার্ট যেটা আছে সেই পার্টটা কি হবে, সেই পার্টটা M2 মিররে যাবে ট্রান্সমিটেড হয়ে, M2 মিররে গিয়ে সেখান থেকে আবার রিফ্লেক্টেড ব্যাক করবে, রিফ্লেক্টেড ব্যাক করে এই গ্লাস প্লেটটার মধ্য দিয়ে এসে আবার যে রেটা M1 থেকে রিফ্লেক্টেড হয়ে আসছিল তার সঙ্গে মিলিত হবে, মানে বেসিক্যালি এখানে আবার রিফ্লেকশন হবে, এই যে পি যে গ্লাস প্লেট যেটা সেখানে আবার রিফ্লেকশন হবে, আবার রিফ্লেকশন হয়ে এই টেলিস্কোপের দিকে আসবে, মানে বেসিক্যালি একটা রে M1 থেকে রিফ্লেক্টেড হয়ে ট্রান্সমিটেড হয়ে এখানে ঢুকছে, আর আরেকটা রে M2 থেকে রিফ্লেক্টেড হবে, M2 থেকে রিফ্লেক্টেড হয়ে আবার এখানে পি প্লেটের আবার রিফ্লেক্টেড হবে, আবার রিফ্লেক্টেড হয়ে টিতে এসে পরে ঢুকবে। তাহলে এই দুটো রে একে অপরের ওপর ইন্টারফেয়ার করে একটা ফ্রিঞ্জ প্যাটার্ন তৈরি করবে। এখন এই যে কিউ যে গ্লাস প্লেট যেটা আছে, কিউ গ্লাস প্লেটটাকে কেন রাখা হয়েছে, এটা হচ্ছে যে দুটো রে টেলিস্কোপের দিকে আসছে তাদের পাথ ডিফারেন্সটাকে ইকুয়াল করার জন্য করা হয়। কেন এটা করা হচ্ছে, কারণ আমরা একটু ভালো করে লক্ষ্য করি, এই যে সোর্স থেকে আলোটা পি গ্লাস প্লেটে পড়লো,
পি গ্লাস প্লেটে পড়ে এটা প্রথমে এই গ্লাস প্লেটটা অতিক্রম করে M1 পৌঁছলো, M1 থেকে আবার রিফ্লেক্টেড ব্যাক হয়ে আবার এই গ্লাস প্লেটটা অতিক্রম করে টিতে পৌঁছাচ্ছে। মানে বেসিক্যালি এই গ্লাস প্লেটটা সে দুবার ট্রাভেল করছে, একবার এইখান থেকে ওপরে যাওয়ার সময়, আবার ওপর থেকে নিচে যখন আসছে তখন সে আবার এই গ্লাস প্লেটের মধ্য দিয়ে আসছে। এইবার এই আরেকটা রে যেটা আছে তার ক্ষেত্রেও এই একই ঘটনা করার জন্য আমরা কিউ গ্লাস প্লেটটা ব্যবহার করি। এদের থিকনেসটা একই এবং এরা পুরো প্যারালালি থাকে, একদম প্যারালালি থাকবে। তাহলে কি হচ্ছে যে এই রেটা যেটা এখান থেকে বেরোলো ট্রান্সমিটেড হয়ে, সেটা একবার এই গ্লাস প্লেটের মধ্যে দিয়ে গেল, আবার এখান থেকে রিফ্লেক্টেড ব্যাক যখন হবে তখন সে আবার এই গ্লাস প্লেটের মধ্যে দিয়ে যাবে। তাহলে এই দুটো যে রে আছে এদের পাথ ডিফারেন্সটাকে ব্যালেন্স করার জন্য আমরা এই যে কিউ বলে যে এক্সট্রা একটা যে গ্লাস প্লেট আমরা এখানে ব্যবহার করে থাকি। তো এর মধ্যে যে M1 এবং M2 মিরর যেটা আছে, এই যে M1 মিররটা এবং M2 মিররটা এরা কিন্তু পুরো পারপেন্ডিকুলার ওয়েতে থাকে। এবং আরেকটা বৈশিষ্ট্য যেটা আছে যে M1 মিররটা হচ্ছে ফিক্সড ইন এ ক্যারিজ অ্যান্ড ক্যান বি মুভ টু অ্যান্ড ফ্রো উইথ হেল্প অফ এ স্ক্রু অ্যান্ড মাইক্রোস্কেল। যে M1 মিরর যেটা আছে এটাকে একটা ক্যারেজের মধ্যে ফিক্স করা থাকে এবং এটাকে মুভ করা যায়। M1 মিররটাকে আরেকবার দেখে নিই, এই মিররটা হচ্ছে মুভেবল মিরর, আর M2 মিরর যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ফিক্সড মিরর। এবং এই M2 মিররের একটা ভার্চুয়াল ইমেজ এইরকম জায়গাতে তৈরি হয় যেটাকে আমরা M2 প্রাইম বলছি। M2 প্রাইম হচ্ছে ভার্চুয়াল ইমেজ অফ M2। এবং আলটিমেটলি যে দ্য রাইট রিফ্লেক্টেড ফ্রম মিরর M1 এবং M2 সুপার ইম্পোজ করে আমরা এখানে যদি চোখ যদি রাখি টেলিস্কোপের মধ্যে, তাহলে সেখানে আমরা ফ্রিঞ্জ প্যাটার্নটা আমরা পাবো। এখন যেটা হচ্ছে যে আমরা অলরেডি আগেই বলেছি যে M1 এবং M2 মিরর থেকে লাইট রিফ্লেক্টেড ব্যাক হয়ে আসছে, এবং এখানে টেলিস্কোপের দিকে আমরা টু কোহারেন্ট বিমস অফ লাইট পাচ্ছি। যে দুটো লাইট বিম এই টেলিস্কোপের মধ্যে এসে পড়ছে সেই দুটো লাইট বিম হচ্ছে কোহারেন্ট বিমস অফ লাইট, এবং তারাই কিন্তু ইন্টারফেয়ার করে টেলিস্কোপের ফিল্ড অফ ভিউতে একটা ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করছে। Since the fringes are formed by the light reflected from mirror M1 যেটা হচ্ছে মুভেবল এবং M2 যেটা হচ্ছে ফিক্সড, we can consider a virtual image of M2 called M2 prime in the field of view as shown in the figure। মানে যেটা আমরা বলছিলাম যে এই যে M2 মিরর যেটা আছে তার একটা ভার্চুয়াল ইমেজ M2 প্রাইম এটা কিন্তু এখানে তৈরি হবে। Now it is clear, further we can consider the interference fringes are now formed due to light reflected from the surface of air film formed between mirror M1 and M2 prime। তাহলে M2 প্রাইম যে ইমেজ যেটা তৈরি হলো তার মানে বেসিক্যালি এটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে M1 এবং M2 প্রাইম এদের মধ্যেকার যে এয়ার ফিল্ম, এদের মধ্যেকার এয়ার ফিল্ম থেকেই কিন্তু এই ইন্টারফারেন্স ঘটনাটা ঘটছে। মানে যদিও আমরা M2 মিররকে এখানে রেখেছি, বাট যেহেতু M2 মিররের একটা ভার্চুয়াল ইমেজ M2 প্রাইম এখানে ফর্ম হয়েছে এবং এই পুরো সেটআপটাকে একটা ইকুইভ্যালেন্ট সেটআপ হিসেবে আমরা ভাবতে পারি। এই যে সেটআপ যেটা দেখানো হলো এই সেটআপটাকে একটা ইকুইভ্যালেন্ট সেটআপ হিসেবে ভাবতে পারি। ইকুইভ্যালেন্সটা এরকম হবে যে এখানে একটা M1 একটা মিরর আছে, এখানে M2 প্রাইম একটা মিরর আছে, তার মধ্যে একটা এয়ার ফিল্ম আছে, এবং এই এয়ার ফিল্মের মধ্যে মানে আগে আমরা যেরকম একটা এয়ার ফিল্মের মধ্যে ইন্টারফারেন্স যেটা কনসিডার করেছিলাম, একই ধরনের একটা ইন্টারফারেন্স আমরা এখানে কনসিডার করতে পারি যে এয়ার ফিল্মটা M1 এবং M2 প্রাইমের মধ্যে তৈরি হয়েছে। Now it is clear that shape of the fringes depend upon the inclination of mirror M1 এবং M2। M1 এবং M2 মিররের যে ইনক্লিনেশন তার উপরেই কিন্তু এই ফ্রিঞ্জের যে শেপটা এই ফ্রিঞ্জের শেপটা ডিপেন্ড করছে। সিন্স M2 ফিক্সড, M2কে ফিক্সড করা আছে, সিন্স M2 ফিক্সড therefore the shape depends upon the inclination of M1। এখন এই যে M2 যেটা আছে M2কে ফিক্সড করা আছে কিন্তু M1টা হচ্ছে মুভেবল। এখন M1টা মুভেবল হওয়ার জন্য M1 এবং M2 এদের মধ্যেকার যে এয়ার ফিল্ম যেটা আছে সেই এয়ার ফিল্মের শেপটাকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা কিভাবে চেঞ্জ করতে পারি সেটা আমরা দেখাচ্ছি। এখানে তার আগে যেটা দেখতে হবে যে সিন্স OA ইজ ইকুয়াল টু OB দেয়ারফোর দ্য পাথ ডিফারেন্স বিটুইন টু রেজ ইজ সিম্পলি দ্য পাথ ট্রাভেলড ইন এয়ার ফিল্ম। OA ইজ ইকুয়াল টু OB, মানে এই যে M2 প্রাইম যেটা তৈরি হয়েছে এটা ছবিতে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট OA যেটা হবে OB যে ডিস্টেন্সে থাকবে ও থেকে একই ডিস্টেন্সে সেই ইমেজটা M2 প্রাইমের ইমেজটা তৈরি হবে।
সেই কারণে আমরা এটা বলেছি যে সিন্স ও ইজ ইকুয়াল টু ও বি দেয়ারফোর দ্য পাথ ডিফারেন্স বিটুইন টু রেস ইজ সিম্পলি দ্য পাথ ট্রাভেলড ইন এয়ার ফিল্ম বিফোর রিচিং টু দ্য টেলিস্কোপ। মানে এয়ার ফিল্মে যে দূরত্বটা ট্রাভেল করবে সেটাই হবে কিন্তু পাথ ডিফারেন্স। ইফ টি ইজ দ্য থিকনেস অফ দ্য এয়ার ফিল্ম, আমরা তো আগেই বলেছি যে এই কেসটাকে আমরা M2 প্রাইম এবং M1 এই দুটোর মধ্যে যে এয়ার ফিল্ম যেটা তৈরি হচ্ছে সেই এয়ার ফিল্মটাকে আমরা ধরে নিচ্ছি যে সেটা ইউজ করে আমরা একটা ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করছি। তাহলে সেই এয়ার ফিল্মটা থিকনেস যদি টি যদি হয় তাহলে আলটিমেটলি পাথ ডিফারেন্স কত হবে? ডেল্টা ইজ ইকুয়াল টু 2t। অ্যাকচুয়ালি সূত্র যেটা হচ্ছে 2 মিউ টি কসার, বাট এখানে আমরা এয়ার ফিল্মের জন্য মিউ সমান 1 ধরেছি। কসার সমান এখানে নর্মাল ইনসিডেন্সের জন্য কসার সমান 1 হয়ে যাচ্ছে। তাহলে এফেক্টিভলি পাথ ডিফারেন্সটা হয়ে যাচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু 2t। তাহলে এই 2t সমান এবার ম্যাক্সিমার জন্য কত হবে? n ল্যামডা হবে। তাহলে 2t সমান n ল্যামডা, এটা হচ্ছে কন্ডিশন ফর দ্য ম্যাক্সিমা। এইবার M1 যেটা মিরর যেটা আছে সেটা হচ্ছে মুভেবল, এবং এটাকে আমরা যদি এক্স ডিস্টেন্স যদি মুভ করি, উই অবজার্ভ ফ্রিঞ্জ শিফট অফ ক্যাপিটাল এন ফ্রিঞ্জ, মানে আমরা ধরে নিচ্ছি যে M1 মিররটাকে এক্স ডিস্টেন্স মুভ করলে ক্যাপিটাল এন ফ্রিঞ্জের শিফট হয়। এটা কিন্তু টেলিস্কোপের সাহায্যে দেখা যাবে যে কতগুলো ফ্রিঞ্জের শিফট হলো। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু 2t ইকুয়াল টু n ল্যামডা, তাহলে 2 ইন্টু টি প্লাস এক্স ইজ ইকুয়াল টু স্মল n প্লাস ক্যাপিটাল n ইন্টু ল্যামডা। এটা আমি আবার বলছি যে M1 মিররকে এক্স দূরত্ব মুভ করলে টোটাল ক্যাপিটাল n সংখ্যক ফ্রিঞ্জের শিফটিং হয়। তাহলে 2t সমান যদি n ল্যামডা হয়, ঠিকই আরও এক্স দূরত্ব সরিয়েছি, তাহলে 2 ইন্টু টি প্লাস এক্স ইজ ইকুয়াল টু স্মল n প্লাস ক্যাপিটাল n ইন্টু ল্যামডা। এখন যেহেতু 2t সমান n ল্যামডা, লেফট সাইডে যে 2t বলে যে টার্ম যেটা আছে, 2t সমান আমরা লিখবো যে স্মল n ইন্টু ল্যামডা। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা পাবো যে 2x সমান হচ্ছে ক্যাপিটাল N ইন্টু ল্যামডা, বা ল্যামডা সমান হচ্ছে 2x বাই n। ইট ইজ ক্লিয়ার দ্যাট ইফ M1 and M2 আর এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার যদি থাকে M1 এবং M2 এর অবস্থাটা, সেক্ষেত্রে M1 এবং M2 প্রাইমটা প্যারালাল টু ইচ আদার হবে, কারণ M2 প্রাইম তো M2 এর ইমেজ, এবং সেখানে M1 এবং M2 প্রাইম পুরোপুরি প্যারালালভাবে থাকবে, অর্থাৎ সেটা একটা ইকুয়াল থিকনেস তৈরি করবে, ইকুয়াল থিকনেসের একটা ফিল্ম তৈরি করবে। এখন ইকুয়াল থিকনেস যদি হয়, তাহলে আমরা একটু আগেই যেটা থিওরিতে পড়ছিলাম যে সেক্ষেত্রে যে ফ্রিঞ্জ যেটা তৈরি হবে সেটা হচ্ছে ফ্রিঞ্জেস অফ ইকুয়াল ইনক্লিনেশন অর হেড ইঞ্জার ফ্রিঞ্জ, এবং এটা সার্কুলার শেপের হবে। এই যে শেপ যেটা হবে সেই শেপটা সার্কুলার শেপের হবে। ইফ হাউ এভার দ্য টু মিরর M1 and M2 আর নট এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার টু ইচ আদার, then the shape of the ear film formed between the mirror M1 and M2 prime is a wedge shaped। মানে এরা যদি পুরোপুরি প্যারালাল যদি না হয়, তাহলে M1 এবং M1 মিররটাকে আমরা এমনভাবে অ্যাডজাস্ট করতে পারবো যে যাতে করে তারা যে এয়ার ফিল্ম যেটা তৈরি করবে সেটা একটা ওয়েজ শেপড হবে। মানে এই যে ছবি যেটা আছে, এই যে M1 আর M2 প্রাইম, এই যে এদের মধ্যেকার যে এয়ার ফিল্ম যেটা সেটা একটা ওয়েজ শেপড হবে। ওয়েজ শেপড হলে যেভাবে আমরা ওয়েজ শেপড ফিল্ম তৈরি হতে দেখেছি, ঠিক একইভাবে এরকম স্ট্রেট লাইন ফ্রিঞ্জ তৈরি হবে। কিন্তু M1 এবং M2 প্রাইম এরা যদি প্যারালাল যদি থাকে, এই ছবিতে পুরো প্যারালাল দেখানো হয়নি, বাট নিয়ারলি প্যারালাল হলে এরকম সার্কুলার ফ্রিঞ্জ প্যাটার্ন পাওয়া যাবে। তাহলে এইভাবে আমরা মাইকেলসন ইন্টারফেরোমিটারে স্ট্রেট লাইন এবং সার্কুলার দু ধরনের ফ্রিঞ্জ প্যাটার্নই পেতে পারি। এবারে এর কিছু অ্যাপ্লিকেশান রয়েছে, যেমন কি যে ডিটারমিনেশন অফ ডিফারেন্স অফ ওয়েভলেংথস বিটুইন টু নেবারিং ওয়েভলেংথস। মানে আমরা যদি সোডিয়াম লাইট যদি ইউজ করি, তাহলে সেখানে দুটো ক্লোজলি সেপারেটেড D1 এবং D2 লাইন থাকে, যাদের ওয়েভলেংথ হচ্ছে 5890 এবং 5896 অ্যাংস্ট্রম। তাহলে কি হবে? তাহলে এই ক্ষেত্রে বেসিক্যালি দুটো ওয়েভলেংথের জন্য ইন্টারফারেন্স হবে। উই নো দ্যাট ইচ ওয়েভলেংথ প্রডিউসেস ইটস ওন রিং স্পেকট্রাম। প্রত্যেকটা ওয়েভলেংথ তার নিজস্ব রিং স্পেকট্রাম তৈরি করবে। নাও দ্য মিরর M1 ইজ মুভড ইন সাচ এ ওয়ে দ্যাট হোয়েন দ্য পজিশন অফ ভেরি ব্রাইট ফ্রিঞ্জেস আর অবটেন্ড। মানে M1টা কেমনভাবে মুভ করলাম যাতে খুব ব্রাইট ফ্রিঞ্জ পাওয়া গেল, ভেরি ব্রাইট ফ্রিঞ্জ। In this position, the bright fringes due to lambda 1 coincident with the bright fringe due to lambda 2, and we observe distinct fringes of order small n। মানে ল্যামডা 1 এবং ল্যামডা 2 উভয়ই ব্রাইট ফ্রিঞ্জ তৈরি করছে, এবং তারা একে অপরের উপর কোইনসাইড করে ভেরি ব্রাইট ফ্রিঞ্জ দিচ্ছে, এবং আমরা nth অর্ডারের একটা ফ্রিঞ্জ প্যাটার্ন পেলাম। নাও দ্য মিরর M1 ইজ ফার্দার মুভড টু এ ভেরি স্মল ডিসপ্লেসমেন্ট। আস্তে করে M1কে সরানো হলো যাতে করে, অ্যান্ড দ্য ফ্রিঞ্জেস আর ডিসঅ্যাপিয়ার, যাতে করে ফ্রিঞ্জগুলো ডিসঅ্যাপিয়ার করে যায়।
This case occurs when the maxima due to lambda 1 coincident on minima of lambda 2, মানে একটার ম্যাক্সিমা যেটা lambda 1 এর ম্যাক্সিমা ধরছি সেটা lambda 2 এর মিনিমাতে ওভারল্যাপ করলে ফ্রিঞ্জ প্যাটার্নটা কিন্তু ডিসঅ্যাপিয়ার করে যাবে। দিস ইজ দ্য পজিশন অফ মিনিমাম ইন্টেন্সিটি অর ইউনিফর্ম ইলুমিনেশন উইথ নো ক্লিয়ার ফ্রিঞ্জেস। ইন দিস কেস উই অবজার্ভড ইনডিস্টিংক্ট ফ্রিঞ্জেস অফ অর্ডার n+1, অর্থাৎ আগে আমরা nth অর্ডারের যেটা ব্রাইট ফ্রিঞ্জ পেয়েছি, এখন আমি n+1 অর্ডারের ডার্ক ফ্রিঞ্জ পাচ্ছি। এবং এই যে মুভমেন্ট যেটা হয়েছে m1টাকে আমরা মুভ করেছি, এই অল্প দূরত্বটা আমি ধরে নিচ্ছি 2x। তাহলে এখানে 2x দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু, এই পাথ ডিফারেন্সটা ইকুইভ্যালেন্ট টু হবে n ইন্টু ল্যামডা 1, কারণ কি ল্যামডা 1 এর জন্য ব্রাইট ফ্রিঞ্জ পেয়েছিলাম এবং n অর্ডারের ফ্রিঞ্জ শিফট হয়েছিল nth অর্ডারের, তাহলে n ইন্টু ল্যামডা 1। পরবর্তী ক্ষেত্রে কি পেয়েছি যে n+1 অর্ডারের ডার্ক ফ্রিঞ্জ পেয়েছি, তাহলে n+1 ইন্টু ল্যামডা 2। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা যেটা পাচ্ছি যে n ইজ ইকুয়াল টু ল্যামডা 2 ডিভাইডেড বাই ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2, n এর মানটা। আর এই যে 2x সমান n ল্যামডা 1 এই ইকুয়েশনটা যদি ব্যবহার করি এবং n এর এই মানটা যদি 2x ইকুয়াল টু n ল্যামডা 1 এ যদি বসাই, তাহলে 2x ইকুয়াল টু ল্যামডা 1 ল্যামডা 2 বাই ল্যামডা 1 ল্যামডা 2 ডিভাইডেড বাই ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 হবে, অথবা ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 সমান যেটা হবে ল্যামডা 1 ইন্টু ল্যামডা 2 বাই 2x। ল্যামডা 1 ল্যামডা 2কে ল্যামডা স্কোয়ার হিসেবে অনেক সময় লেখা যায়, যেখানে ল্যামডা সমান হচ্ছে ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 ডিভাইডেড বাই 2। তাহলে এই যে ফর্মুলা যেটা আছে যে ডেল্টা ল্যামডা অর্থাৎ দুটো ডিফারেন্স দ্যাট ইজ ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার বাই 2x, যেখানে ল্যামডা সমান হচ্ছে ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 বাই 2। তাহলে এখান থেকে আমি দুটো ক্লোজলি সেপারেটেড ওয়েভলেংথের সেপারেশন যেটা আছে সেটা আমি মাপতে পারবো। এবার যেটা আছে যে মাইকেলসন ইন্টারফেরোমিটার ইউজ করে থিকনেস অফ এ পার্টিকুলার শিট মেপে যায়। এটা আমরা অলরেডি আগেই ডেমনস্ট্রেট করেছিলাম যে ইয়ংস এক্সপেরিমেন্টও কিন্তু একটা থিন প্লেট আমরা ইন্ট্রোডিউস করে একটা পার্টিকুলার রের পথে আমরা এটাকে ইন্ট্রোডিউস করে তার থিকনেসটা মেপেছিলাম। এখানে একইভাবে মাপা যায়। আমরা সেখানে দেখিয়েছিলাম যে যদি আমরা সেখানে কোনো একটা পার্টিকুলার প্লেট যদি ইউজ করি তাহলে নেট ইনক্রিজ ইন দ্য পাথ হয় মিউটি মাইনাস টি, এই পাথটা নেট ইনক্রিজ হয়। এবং যেহেতু এই পাথটা বিমটা দুবার ট্রাভেল করবে মাইকেলসন ইন্টারফেরোমিটারের ক্ষেত্রে, তাহলে এফেক্টিভ পাথ ডিফারেন্স যেটা হবে 2 ইন্টু মিউটি মাইনাস টি। এবার এফেক্টিভ পাথ ডিফারেন্স 2 ইন্টু মিউটি মাইনাস টি ইজ ইকুয়াল টু n ইন্টু ল্যামডা হবে। যদি আমরা ব্রাইট ফ্রিঞ্জের কন্ডিশন যদি আমরা দেখি, যদি n নাম্বার অফ ফ্রিঞ্জ শিফট যদি হয়, মানে ওই এরকমভাবে এক্সপেরিমেন্টটা করা হয় যে প্রথমে ওই থিন প্লেটটা দেওয়া থাকে না, পরে থিন প্লেটটা দেওয়া হয়, পরে থিন প্লেটটা দিয়ে কতগুলো মানে ফ্রিঞ্জ শিফট হয়েছে সেটা মাপা হয়। এবং এই যে ফর্মুলা যেটা আছে এই ফর্মুলা থেকে আমরা যেটা লিখছি যে 2 মিউটি মাইনাস টি ইজ ইকুয়াল টু n ল্যামডা, তাহলে টি ইজ ইকুয়াল টু n ল্যামডা বাই 2 ইন্টু মিউ মাইনাস 1। তাহলে এখান থেকে এই ফর্মুলা থেকে আমরা যদি মিউর মানটা যদি জানি, মিউর মানটা জানা থাকলে থিকনেসটা পাওয়া যাবে, বা উল্টোভাবে বলতে পারি যে থিকনেস যদি জানা থাকে তাহলে আমরা মিউর মানটা পেতে পারি। তাহলে এইভাবে আমরা থিকনেস বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মানটা পেতে পারি। তাহলে আশা রাখছি যে মাইকেলসন ইন্টারফেরোমিটারের বেসিক কনসেপ্টটা আমাদের বোঝা গেছে। ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই স্টাডি মেটেরিয়ালটা একবার পড়ে নিতে হবে। এটা হচ্ছে উত্তরাখণ্ড ওপেন ইউনিভার্সিটির একটা স্টাডি মেটেরিয়াল, অথবা ব্রিজলাল সুব্রমণ্যমের যে টেক্সট বই যেটা আছে সেই টেক্সট বইটা একবার দেখে নেওয়া যেতে পারে। আর এই লেকচার শোনার জন্য সবাইকে ধন্যবাদ।